যে তরলটির ওপর ভিত্তি করে গোটা পৃথিবীর চাকা ঘরে তার নাম জ্বালানি তেল। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার বাইকের ট্যাঙ্কে যে স্বচ্ছ তরলটি ভরা হচ্ছে সেটি কোটি কোটি বছর আগে কোনো অতিকায় ডাইনোসর বা সামুদ্রিক প্রাণীর দেহাবশেষ ছিল? মাটির হাজার ফুট নিচের অন্ধকার থেকে আধুনিক রিফাইনারি পর্যন্ত পেট্রোল তৈরির যাত্রাটা যতটা রোমাঞ্চকর ততটাই ভয়ঙ্কর। আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা পেট্রোল ও অকটেনের প্রতিটি অণুপরমাণুর রহস্য উন্মোচন করব। আজ থেকে প্রায় ৩০-৪০ কোটি বছর আগে পৃথিবী আজকের মতো ছিল না। তখন সমুদ্রের নিচে থাকা ক্ষুদ্র অণুজীব এবং বনের বিশালাকার গাছপালা মারা যাওয়ার পর মাটির নিচে চাপা পড়ে যায়। অক্সিজেনহীন সেই পরিবেশে প্রচণ্ড চাপ এবং ভূগর্ভস্থ তাপে এই জৈব পদার্থগুলো ধীরে ধীরে হাইড্রোকার্বন বা অপরিশোধিত তেলে রূপান্তরিত হয়। একে আমরা ফসিল ফিউয়েল বা জীবাশ্ম জ্বালানি বলি। এই কালো সোনা আহরণ করতে হাজার কোটি টাকার রিগ বসানো হয় সমুদ্রের বুকে। খনি থেকে উত্তোলিত ক্রুড অয়েল দেখতে অনেকটা আলকাতরার মতো। একে সরাসরি ইঞ্জিনে ব্যবহার করা অসম্ভব। একে পাঠানো হয় রিফাইনারিতে। সেখানে একটি বিশাল সিলিন্ডারে এই তেলকে প্রায় ৪০০ ডিগ্রি সেলসিয়াসে ফোটানো হয়। মজার ব্যাপার হলো তেলের ভেতরে থাকা বিভিন্ন উপাদান ভিন্ন ভিন্ন তাপমাত্রায় আলাদা হয়ে যায়। গ্যাসোলিন বা পেট্রোল ৪০ থেকে ২০৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যে বাষ্পগুলো তরল হয় সেগুলোই পেট্রোল। এটি ওজনে হালকা এবং দ্রুত জ্বলে ওঠে। ১ গ্যালন পেট্রোল তৈরিতে প্রায় ৯৮ টন প্রাচীন জৈব পদার্থের প্রয়োজন হয়। এভিয়েশন ফিউয়েল, আকাশপথের বিমানের জন্য আরও বিশুদ্ধ জ্বালানি, এই প্রক্রিয়ার মাঝের অংশ থেকেই সংগ্রহ করা হয়। একদম নিচে পড়ে থাকে ভারী পিচ বা বিটুমিন, যা দিয়ে আমরা রাস্তা তৈরি করি। অর্থাৎ তেলের কোনো অংশই ফেলনা নয়। অনেকে প্রশ্ন করেন, পেট্রোল ভালো নাকি অকটেন? এবার আসি আসল তর্কে, পেট্রোল নাকি অকটেন। আসলে পেট্রোল যখন ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে পিস্টনের চাপে থাকে তখন স্পার্ক প্লাগের আগুন পাওয়ার আগেই সেটি হুটহাট জ্বলে ওঠে। একে বলা হয় প্রি ইগনিশন বা নকিং। এটি ইঞ্জিনের ভেতরে ছোটোখাটো বিস্ফোরণের মতো আঘাত করে। জ্বালানির এই নকিং রোধ করার ক্ষমতা মাপার স্কেলকেই বলা হয় অকটেন রেটিং। যার রেটিং যত বেশি, যেমন ৯৫ বা ৯৮, সেই তেল তত বেশি চাপ সহ্য করতে পারে এবং ইঞ্জিনকে স্মুথ রাখে। তাই দামি গাড়িতে সবসময় হাই অকটেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। নিরাপদ। সব অপরিশোধিত তেল থেকে কিন্তু পর্যাপ্ত পেট্রোল পাওয়া যায় না। তাই বিজ্ঞানীরা বড় বড় হাইড্রোকার্বন অণুকে ভেঙে ছোট করে পেট্রোল তৈরি করেন, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্র্যাকিং বা ক্র্যাকিং। এছাড়া তেলের মান ঠিক রাখতে এতে বিভিন্ন কেমিক্যাল বা অ্যাডিটিভস মেশানো হয়, যা ইঞ্জিনের ভেতরের কার্বন পরিষ্কার রাখতে সাহায্য করে। পেট্রোল বা অকটেন পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার নির্গত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। এই কারণেই বর্তমান পৃথিবী ধীরে ধীরে ইলেকট্রিক ভেহিকেল বা হাইড্রোজেন ফিউয়েলের দিকে ঝুঁকছে। হয়তো আরও ৫০ বছর পর পেট্রোল পাম্পগুলো ইতিহাসের পাতায় জায়গা করে নেবে। ১ লিটার তেলের পেছনে লুকিয়ে আছে কোটি বছরের ইতিহাস এবং হাজারো মানুষের শ্রম। আপনার গাড়ি বা বাইকের জন্য আপনি কোনটি বেছে নিচ্ছেন তা কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে গাড়ি প্রেমী।